সপ্তাহের একদিন রবিবার এই হাটটি বসে, যেটা কিনা এই দ্বীপের প্রাণকেন্দ্র। হাজার হাজার মানুষ এই হাটে ভিড় করে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি রয়েছি এই দ্বীপের সবচেয়ে বড় হাট, আমতলির হাট। যেহেতু রাধানগর পাড়ে চরটা বেশি পড়ে, তাই আমরা আমতলি থেকে রাধানগর পাড়ে যাব। রাধানগর পাড় থেকে ব্লগটা স্টার্ট করব। হ্যাঁ, নৌকোনা স্টার্ট দিতে দিতে আমরা এই পারে চলে এসেছি। মানে এখানে যখন ভাটা পড়ে, এখন মরানি চলছে, তো এই সময়টা প্রচুর শুকনো থাকে, যার জন্য নৌকো স্টার্ট না দিতে দিতেই মানে আমরা পারে চলে এসেছি। দেখো এখানে তোমার ডিস্টেন্সে দেখাবো, এই যে তোমার খেয়াঘাট আর এই যে চর, পাঁচটাই চর। চরে সবাই নামছে, দেখো সবাই যে নামছে, আমাদেরকেও নামতে হবে, লাগবে। আরে আসো, নামতে হবে। এই ভাই ঢুকে গেলাম তো। এ যাওয়া যাবে? এখানে যাওয়া যাবে না, ঢুকে যাচ্ছি পুরো। রাধানগর পারে বেশিরভাগ সব এই কাদায় নামতে হয়, কেননা এখানে চড়া পড়ে যায় নদীতে। চড়া পড়ে গেলে এভাবেই সব যায় বেশিরভাগ মানুষ। তোমার দেখাবো, আমার পিছনে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, কাদা পুরো হাঁটু সমান কাদা। এখানে বাইর করতে যাচ্ছে? হ্যাঁ, বাজার করতে যাচ্ছি তো। আচ্ছা, ব্যাগ কই? ওটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আছে, একটা ছোট ব্যাগের মধ্যে, মানে কাদা টাদা লেগে যায় তো, বড় ব্যাগ ওই জন্য ছোট ব্যাগের মধ্যে রেখেছি। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ 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 হ্যাঁ। এখন রয়েছি আমতলি হাটের 3 পয়েন্টে। আমতলি হাটে আসার জন্য 3টে দিক রয়েছে, একটা হলো দক্ষিণ দিক, একটা উত্তর দিক, আর এটা হলো পশ্চিম দিক। আমি রয়েছি এখন পশ্চিম সাইডে। পশ্চিম সাইডে আসার জন্য 2টো দ্বীপ রয়েছে, একটা হলো বড় মোল্লাখালী, একটা হলো রাধানগর। তো আমি এখন রাধানগর পাড়টা আছি, এপারটা আমতলি, আর এপারটা হলো বড় মোল্লাখালী। আর আমি যে পাড়ে দাঁড়িয়ে রয়েছি এটা হলো রাধানগর পাড়। তো 2টো নৌকো রয়েছে এখানে, 2টো নৌকো পারাপারি করছে এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে একটুখানি যে জায়গা রয়েছে, এখান থেকেই স্টার্ট না দিতে দিতে এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখানেই আপাতত নৌকোটা দাঁড়িয়ে রয়েছে, এখানেই সব যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে ওখানে পা ধুয়ে নৌকায় উঠছে, আবার ওপারটা কতদিন ধরে পার হয়ে যাচ্ছে। আর এপারটা বড় মোল্লাখালী, ওখানে আরেকটা নৌকো রয়েছে, যেটা কিনা এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। আপনি কত বছর ধরে বাজারে যাচ্ছেন, আমতলি বাজারে? কত বছর? হ্যাঁ, কত বছর বাবা? ও হিসেব নেই, 30-35 বছর। 30-35 বছর বাজারটা যাচ্ছে। তাহলে এখন ওই যে ব্যাগ রয়েছে, বাজার করতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, বাজার করতে যাচ্ছে। বিভিন্ন বাজার, মুদিখানার বাজার, এসব সব তো সবজি মুদিখানা বাজার, যা বাজারটা সব আমতলি বাজারই করা। আমতলি বাজারে আজকের পূজার বাজার টাজার করতে হবে। ও কালকে কালী পুজো আছে? কালী পূজা আছে। আচ্ছা, পূজার বাজারটা করতে হবে। হ্যাঁ, পূজার বাজার, বাজেট আছে, অনেক কিছু আনতে হবে। এই পারে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওপারে খেয়া ছেড়েছে, খেয়া আসছে। প্যান গুঠা যাবে না। কি করে নামার সময় যাচ্ছে না, ঠেলে ওঠার জন্য। তার সুন্দরবন মানুষের কাছে নদী, জল, জঙ্গল ঠিক এভাবেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এখানকার মানুষ সহযোগিতার জন্য একে অপরের হাত এভাবেই বাড়িয়ে দেয়। ঠেলো ঠেলো, একবার ঠেলো। আরে যাবে না, যাবে না, ঠেলো আগে, পেলে ঠেলো। অবশেষে শুনলাম যে নৌকোটা আমরা উঠেছিলাম, নৌকোটা চরে আটকে গেছে, তার জন্যে আরেকটি নৌকা এসেছে আমাদের এখানে নিয়ে যাওয়ার জন্যে। এখানে সব ধর্মের মানুষ থাকা সত্ত্বেও একে অপরের সহযোগিতায় সবাই যেন প্রতিজ্ঞাবদ্ধ। এ এক যেন গভীর অন্তরের মিল। কাকা যে বাইরে করেছে কি শুধু চালটা? আর বাইরে করবো না? আর জিরে আর মরিচ। আর কত করে নিল চালটা? চালটা 5 টাকা পিস। চাটনি হবে নাকি? হ্যাঁ, চাটনি করে গ্রামে বিক্রি হয়। তাহলে কি ট্যাঙ্ক কেনা হলো নাকি? হ্যাঁ। ভাটার মধ্যে এরকম পরিস্থিতির মধ্যে এনারা আমতলি বাজার আসেন। যাই হোক, কাদা মাখামাখি পর্ব শেষ করে আমরা ফাইনালি চলে এলাম আমতলি বাজার। দাদু, এগুলো কী চারা? এগুলো
লঙ্কা বেগুন এটা বেগুন চারা তাই তো, আর লঙ্কা। এই হাটে কোথাও চারা বিক্রি হচ্ছে, কোথাও মুড়ি বিক্রি হচ্ছে, আবার কোথাও বা দর্জি তাদের কাস্টমারের লুঙ্গি সেলাই করছে। অনেকে আবার পাঙ্গাস মাছ কিনছে, অনেকে আবার নিত্য প্রয়োজনীয় বাজার করছে। এই সব কিছুই নিয়ে জমে উঠেছে আজকের হাট, আমতলির হাট। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটার দাম আছে নিম্ন 200 থেকে 220 টাকা। এই বাসটা দেখতে পাচ্ছেন, এটার দাম আছে নিম্ন 250 থেকে 300 টাকা। আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড় আর কি। হ্যাঁ, এটার দাম হচ্ছে ওই 350, 370, 80। আচ্ছা, এটা মোটা মোটা মোটা, হ্যাঁ হ্যাঁ, মানে সরু মাঝারি মোটা 3 সাইজের বাস আছে। 3 সাইজের বাসে 3 রকম দাম আছে। দাদা বলো তোমরা কোথা থেকে? আমার নাম রবিউল মোল্লা, আমি বাদুড়িয়া থানা ফতুল্লাপুর গ্রাম থেকে এসেছি আমতলি বাজারে। তা এখানে বিক্রি বাটা কেমন হচ্ছে, মানে বাজার কি রকম? বাজার খুব একটা ভালো না, এখন পুজোর সময় মানুষের হাতে পয়সা করি সেইভাবে নেই, কেনাকাটা একটু খুবই কমই করছে বাস। বেচাকেনা একটু নরম আছে এবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমরা তাহলে এখানেই খাওয়া দাওয়া করো? এখানে হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া রান্না বাড়া সবই এই বোটে। আর এই রান্না বাড়া তুমি কি একা থাকো নাকি? হ্যাঁ, একাই থাকি আমি। একাই মাল নিয়ে আসো? হ্যাঁ, একাই সব। বাড়িতে বসা কারোর মুরগি, কারোর হাঁস, কারোর মুরগি বাচ্চা কিংবা কারোর রাজহাঁস এখানে বিক্রি হয়। দাদু, তোমার পেরিয়াসের দাম কত? 400 টাকা। সব 400 টাকা পিস? ছোট বড় আছে একই সাইজের সব? চোট লাগা ব্যথা, মস্কা লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা, গিস লাগা ব্যথা, টান লাগা ব্যথা, খেলতে গিয়ে ব্যথা, পড়ে গিয়ে ব্যথা, হোঁচট লাগা ব্যথা, যে কোনো পুরনো ব্যথা, বাতের ব্যথা, জ্বালাবাদ, রসবাদ, ঝিনঝিনে বাদ, গিটে বাদ, গাঁটে বাদ, জয়েন্টে বাদ, শিরায় বাদ, হাড়ে বাদ, যে কোনো বাদ বেদনায় কাজ পাবেন। আমাদের দাম ছোট ফাইল রেখেছি মলম 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা ফাইল। ব্যথার জন্য তাই তো? হ্যাঁ, ব্যথার জন্য বাবা, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, যে কোনো ব্যথায় দারুণ কাজ পাবেন। মাদুলি দিচ্ছ, এগুলো কি কি কাজ করে? এটা নবগ্রহের কাজ করে, মানে 9টা গ্রহের কাজ করবে। আচ্ছা, যেমন হচ্ছে গ্রহের জন্য যে পাথর রক্ত প্রবল, আচ্ছা তার জন্য আছে অনন্তমূল, আচ্ছা, তারপর রামবাসক, বিদ্যাধারক, হ্যাঁ, যেটা পান্নার জন্য কাজ করবে বিদ্যাধারক, মানে যেগুলো ধাবিত কাজ করে তোমার গাছেই সেগুলো গাছে কাজ করবে, এগুলো কাজ করে অনেক গ্যারান্টি। আচ্ছা, গ্যারান্টি এটা হ্যাঁ, আজ নয়, এটা এখান থেকে 25 বছর আগে থেকে কাজ করছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরূপ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।